যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহেনা এবং তার ছেলে জয় সজীব ওয়াজেদ জয় আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং তাকে আবার 7 দিনের রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করেন আদালতে। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের পক্ষে তার যে বক্তব্য সেটা হলো যে তাকে জিজ্ঞাসাবাদের পরে এই মামলার বিষয়ে অনেক তথ্য উপাত্ত উদ্ঘাটন করা হয়েছে এবং আরও কিছু তথ্য তার থেকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর কারণ ইতিমধ্যেই একজন আসামি এই মামলার 12 নম্বর যে আসামি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যেটাকে আমরা 164 জবানবন্দি বলি। এই জবানবন্দিতে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি, তিনি বলেছেন যে এই মামলায় এই যে 24,000 কোটি টাকা মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বলে যে তারা মানুষ থেকে গ্রহণ করেছে এবং এর মধ্যে তারা 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, এই বিশাল অঙ্কের টাকার পিছনে, এই লেনদেনের পিছনে যে এই সিন্ডিকেটটা ছিল, তাদের এই সিন্ডিকেটের মূল পিছনে কাজ করেছে বা এটার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করেছে যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহেনা এবং তার ছেলে জয় সজীব ওয়াজেদ জয় এবং আরও বাংলাদেশের আরও ধরেন বিখ্যাত কয়েকজন ফ্যাসিস্ট হাসিনার সহযোগী রিক্রুটিং এজেন্সির মালিক নূর আলী, তারপরে লোটাস কামাল, এছাড়া নিজামুদ্দিন হাজারি, তারাও উল্লেখযোগ্য এটার সঙ্গে জড়িত ছিল। মোটামুটি বাংলাদেশের মালয়েশিয়াতে এই বিশাল পরিমাণ সংখ্যক লোক পাঠানোর যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় এরা সবাই এই সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে। সরকারের উপরে মহলকেও তারা সন্তুষ্ট রেখে এই 24,000 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। পরিণামে এক সময় গিয়ে এগুলি জানাজানি হওয়ার পরে এক সময় মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য, এটা আপনারা জানেন। এই ঘটনাটা এই যে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এইটার আলোকে শেখ রেহেনা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ এবং নাসিম, আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকট আত্মীয়, সেই সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। অতএব তাদেরকে আরও বিশদভাবে তাকে জিজ্ঞাসা করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, আইনজীবীরাও বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করে।